এসি এখানে পুরো অটো আছে, আর অফ দুটো প্রেস করলে আলাদা আলাদা, অফ করলে অফ হয়ে যাবে, অটোতে স্বাভাবিক টেম্পারেচার থাকবে। এইখানে প্লাস মাইনাস বাড়ানো কমানোর জন্য। আর গরম হাওয়া নিতে গেলে এখানেও যেমন ফ্যান, এটা ফ্যানের জন্য, ফ্যানের স্পিড কমানোর জন্য এখানে করা যায়। যদি আমি এটা কমাই বাড়াই তাহলে এখানে ফ্যানের স্পিড কমবে বাড়বে, এই যে ফ্যানের স্পিড কমবে বাড়বে। আর অনেকে বলে XZ+ টিয়াগোতে সাউন্ড খুব বেশি হচ্ছে। আমি স্টার্ট করে দেখাচ্ছি, সাউন্ড নামে মাত্র। দেখে নিলাম গিয়ারে আছে নাকি, নড়িয়ে ক্লাচ থেকে পা সরিয়ে দিলাম। স্টার্ট দেওয়ার সময় অবশ্যই ক্লাচে পা দিয়ে স্টার্ট নেয় টিয়াগো XZ+। এবার আপনারা শুনুন, সাউন্ড কি পাওয়া যাচ্ছে গাড়িতে? খুব রেয়ার, মানে 3 সিলিন্ডার ইঞ্জিনে যতটুকু সাউন্ড হওয়া উচিত সেই রকমই আছে, এবং মানে খুবই কমিয়ে দেওয়া হয়েছে সাউন্ড। আমি মান্থলি ট্যাগ লাগিয়ে নিয়েছি গাড়িতে, মান্থলি করে নিয়েছি, যেহেতু আমার বাড়ির পাশে টোল আছে। এবার আর কিছু দেখানোর নেই, মোটামুটি অনেক ফিচার্স দেখালাম। হ্যাঁ, স্টায়ারিংয়ে দেখিয়ে দিই। স্টায়ারিংয়ের ক্ষেত্রে কন্ট্রোলগুলো, ভলিউম আপ অ্যান্ড ডাউন, ট্র্যাক চেঞ্জ করার জন্য লেফট রাইট। আর এটা ব্লুটুথ যখন কানেক্ট করব তখন এটা একবার দাবতে হবে। এটা হর্ন, আর ফোন আসলে এটা রিসিভ করা যাবে, কাটলে এটা কাটতে হবে। এইদিকে কোনো রাখেনি, শুধু হর্ন রেখেছে। টিয়াগোর একটা লোগো আছে, এটা টিকিট হোল্ডার আছে। হ্যাঁ, ইঞ্জিনের ভেতরটা আমি ক্যাবিনেট খুললাম, দেখো ইঞ্জিনের ভেতরে কোনো সাউন্ডের, যে সবাই বলে সাউন্ড সাউন্ড সাউন্ড, ওই এমন তো কোনো সাউন্ড হচ্ছে না যে বিশাল সাউন্ড হচ্ছে। প্রত্যেকটা সিস্টেম দেখে না, ক্যামেরনের ব্যাটারি দেওয়া হয়েছে, এখানে হচ্ছে কুলিং যে লিকুইড সেটা থাকে, এখানে ওয়াটারের জন্য আছে, ইঞ্জিন অয়েল আছে, ইঞ্জিন অয়েল। আর এটা হচ্ছে ব্রেকের জন্য যে লিকুইড সেটা। 3 সিলিন্ডার ইঞ্জিন, খুব যে কাঁপে তাও না, মোটামুটি কাঁপে। ইঞ্জিনের সাউন্ড এবং ইঞ্জিনের পারফরমেন্স। সব কিছু নতুন, জাস্ট 3-4 মাস হলো আমার নেওয়া গাড়িটা। আমি খুব স্যাটিসফাইড সব দিক থেকে, স্পেস, মাইলেজ এবং অন্যান্য ফিচার্স যেগুলো আছে। XZ+ টপ মডেল আমি নিয়েছি। আচ্ছা, লেফট ডোর যখন খুলবো, গাড়ি লেফট ডোর খোলার পর এখানে টাটার একটা ব্যাজিং দেওয়া আছে, স্টিকার মারার এবং সিল করে দেওয়া আছে। লেখা আছে টাটা মোটর প্যাসেঞ্জার্স ভেহিকেল লিমিটেড, মেড ইন ইন্ডিয়া বাই টিয়াগো XZ+, 1.2 RTN, BS6 PH2, অর্থাৎ BS6 ফেজ 2 গাড়ি, 1.2 পেট্রোল ডিজেল ইঞ্জিন। আর নিচে দেওয়া আছে ম্যাট 6.6104 PK J99150 স্টার, VI নাম্বার দেওয়া আছে। এটাও একটু মিলিয়ে নিতে হবে গাড়ি কেনার সময়। আর একটা ফিচার্স আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যখন গাড়ি ওপেন করব, ওপেন করার পর এখানে সিটকে ইচ্ছে মতো অ্যাডজাস্ট করা যায়, হাইট বাড়ানো যায় সিটকে। আমার যতটা প্রয়োজন আমার হাইট অনুযায়ী সিটকে আমি বাড়াতে পারবো, সিট এভাবে উঠতে থাকবে। আর এইখানে স্টায়ারিংকে উঠানোর জন্য এটা দেওয়া আছে, আপ অ্যান্ড ডাউন করার জন্য স্টায়ারিং, এটা নামিয়ে যদি আমি করি স্টায়ারিং নেমে যাবে, আবার ইচ্ছা মতো উঠিয়ে দিতে পারবো, সেটাও এখানে দেওয়া আছে। ছোট একটা স্পেস দেওয়া আছে কাগজপত্র রাখার জন্য। থ্যাংক ইউ, দ্যাটস অল। আর একটা টায়ার প্রেশারের জন্য এখানে একটা স্টিকার দেওয়া আছে,
ফ্রন্ট এবং রিয়ার যে টায়ারের প্রেসার হবে এখানে দেওয়া আছে 36 PSI, আর নিচে ফ্রন্টের ক্ষেত্রে আর রিয়ারের ক্ষেত্রে 36 PSI, দুটো একই থাকবে। হ্যাঁ, টায়ারের প্রেসার অনেক সময় কত রাখা উচিত এটা গাড়িতেই লেখা আছে, তারপর জিজ্ঞাসা করার দরকার নেই। এখানে একটা ফুয়েলের জন্য টানতে গিয়ে ফুয়েলের বাম সাইডে যে পেট্রোলের ঢাকনা আছে তেল ভরার, সেটা বেরিয়ে যাবে এইটা টানলে। আর এটা নিচের ঢিকি, পিছনের ঢিকি খোলার জন্য দিয়েছে, আর এটা দিয়ে সামনের বোনট খোলা যায়। থ্যাংক ইউ। দূর থেকে দেখতে ঠিক এইরকম লাগে, খুব সুন্দর। সামনের দিক থেকেও লাগে, দেখো সামনের দিক থেকে লাগবে ঠিক এইরকম, সামনের দিক থেকে ঠিক এইরকম লাগবে। ভ্যালু ফর মানি মিডল ক্লাস ফ্যামিলির জন্য, যাদের বাজেট 7.5 লাখ টাকার মধ্যে আছে, তারা অবশ্যই টিয়াগো XZ প্লাস নিতে পারো। ঠিক এইরকম লাগবে ব্যাক সাইড থেকে। পিছনের দিকে দেখো টিয়াগোর লোগো, এখানে চাবির জন্য পোর্ট আর ক্যামেরা। তো আমি যদি আস্তে করে এরকম উঠিয়ে দিই, আস্তে করে উঠিয়ে ছেড়ে দিলাম, অটোমেটিক উঠে যাবে, অটোমেটিক উঠে যাবে, হাত লাগানোর আর প্রয়োজন নেই, যে ঠিক একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। ভিতরে পার্সেল ট্রে দেওয়া হয়েছে, এটা হচ্ছে পার্সেল ট্রে। আর এই যে ঢাকনাটা আমি কিনেছি শোরুম থেকে, গাড়িটা ঢেকে রাখি, ধুলো বালি বর্ষার সময় অনেক সুবিধা হয়। আর কি দেওয়া হয়েছে, ঢাকনাটা বের করেই রাখি, গাড়ি ঢেকে দেব। দেখো একটা গাড়ি ধুলো ঝাড়ার জন্য একটা দিয়েছে, আর একটা লাইট আছে, রিফ্লেক্ট হবে। রাত্রে যদি লাগিয়ে দিই, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে রিফ্লেক্ট হবে, পরে বুঝতে পারবে যে এখানে কোনো কিছু হয়েছে। পাংচার কিট দেওয়া হয়েছে, পাংচার কিটটা একদিন খুলিয়ে আমি দেখিয়ে দেবো তোমাদের। তারপরে এইখানে রেঞ্জের জন্য সমস্ত কিছু আছে, রেঞ্জের কিট আছে, তো বড় একটা রেঞ্জের কিট, ভারী। রেঞ্জের কিট আছে, এটা জ্যাক ওঠানামা করার জন্য সুবিধা হবে, এখনো করিনি। আচ্ছা, এইখানে নিচের দিকে কি আছে দেখিনি, যদি আমি এটা উঠাই তো টায়ার আছে, আর টায়ারের সাইজ কিন্তু R13, টায়ারের সাইজ হচ্ছে R13। আর বাইরের কি টায়ার আছে ওটা দেখে নেব একবার। এইদিকে একটা কি আছে, ছোট্ট একটা আছে, জানি না এর মধ্যে কি আছে না আছে, এগুলোতে কিছু নেই। টায়ার এখানে দেখো অ্যালয় হুইল দেওয়া আছে, গুড টায়ার বলে যে কোম্পানি তৈরি করে টায়ার, সেটা গুড টায়ার দেওয়া হয়েছে। আর এখানে R15 লিখছে, এখানে R15, ভিতরে ছিল 13, একটু ডিফারেন্স হচ্ছে আর কি। চারটেই অ্যালয় হুইল আছে। যদি আমি এইভাবে নামিয়ে দিই, বন্ধ হয়ে গেল।